ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বিদেশি কোন প্রভুর কথা এই বাংলাদেশে আজ চলবে না। দীর্ঘ 50-60 বছর ধরে আমরা দেখে আসছি বিদেশি ষড়যন্ত্র করে আমার দেশের মানুষকে সব সময় বৈষম্য শিকার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি বলে দিতে চাই, আমাদের দেশে আর কোনো ষড়যন্ত্র চলবে না। এই ষড়যন্ত্র আর আমরা মানি না। জাতীয় নাগরিক কমিটি এই ষড়যন্ত্র মানবে না। শ্রমিক উইং এই ষড়যন্ত্র মানবে না। শেখ হাসিনা 17 বছর আমাদের জ্বালাইছে, জেল জুলুম থেকে শুরু করে সবকিছু আমরা খাচ্ছি কিনা বলেন? এখন আমাদের আর একটা পেতাত্তা আমাদের উপরে ভর করছে। পেতাত্তা কি? জাতীয় পার্টি। ভাই, শেখ হাসিনার মতো লোককে যদি লাইটে বাংলাদেশ থেকে বাইর করা যায়, তুমি কোন খাতের মোলা ভাই? বাঙালি ওই দাসত্ব পছন্দ করে। এটা 47 না, এটা 71 না, এটা 76 না, এটা 2024 না, এটা 2025 মাথায় রাখতে হবে। আমরা কোনো বিদেশিদের দাসত্ব মানব না। আমরা দেখি আপনাদের খুব কষ্ট লাগে যখন আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতারা চায়নাতে পায়ের উপর পা তুলে বসে। আরে আপনারা তো সেটা পারবেন না ভাই, কারণ আপনাদের পা ছুঁয়ে রাজনীতি করার অভ্যাসটা রয়ে গেছে। পায়ের উপর পা তুলে বসার জন্য মনের মধ্যে সাহস লাগে, মনের মতো নৈতিকতা লাগে। আপনারা ভুলে যাবেন না 2024-এ ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামর জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছে সেটা দেশের বাইরের বিদেশিদের হাতে দাসত্ব খাটার জন্য নয়। আমরা আবার আজকে বলে দিতে চাই যে পাঠ্যপুস্তকের কাজ কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না। এই কাজ বাংলাদেশের শ্রমিকদের কাজ, এটা বাংলাদেশের শ্রমিকরাই করবে। এবং এখন থেকে আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনারা সরকারি কাজগুলোকে বিদেশে আউটসোর্স করবেন, আপনারা সাবধান হয়ে যান, নয়তো জাতীয় নাগরিক পার্টি আরো কঠোর কর্মসূচি দিবে। এই মুদ্রণ শিল্পের সাথে জড়িত প্রায় 20 লক্ষ শ্রমিক, 10,000 ছাপাখানা, এই শিল্পকে যদি আমরা বাঁচাতে চাই, এই শ্রমিকদের জীবন মানের প্রতি আমরা লক্ষ্য রাখি, তাহলে আজকে এই সমাবেশ থেকে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আমরা ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশ স্বার্থ বিরোধী এই সমস্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো। অন্যথায় এই প্রস্তুত শ্রমিকদের পক্ষ থেকে সারা বাংলাদেশে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই দেশীয় মুদ্রণ শিল্পকে টিকিয়ে রাখতে হলে, এই শ্রমিক সমাজকে টিকিয়ে রাখতে হলে, এই শ্রমিকদের পরিবারকে টিকিয়ে রাখতে হলে, বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে এই শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাই এই শ্রমিকদের কথা বিবেচনা করে এই সরকারি বই ছাপার কাজ দেশীয় ছাপাখানায় দিতে হবে, কোনো বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এটার তীব্র প্রতিবাদ জানাই যে শ্রমিকের ভাগ্যের সিদ্ধান্ত নেবেন, শ্রমিকের রুটি রুজির সিদ্ধান্ত নেবেন, অথচ এই শ্রমিকদের সাথে কোনো রকম আলোচনা করবেন না। এটা মেনে নেওয়া যায় না, এটা ভণ্ডামি এবং এটা ভাড়ামি বলা যায়। বন্ধুগণ, এটা আমরা হতে দিব না। এটা হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত। এই 20 লক্ষ শ্রমিকের সিদ্ধান্ত হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের মতো অন্য কোন রাষ্ট্রে আমাদের রুটি রুজির যে হক, এই হক তাদের উপর তুলে দেওয়া যাবে না। বন্ধুগণ, শুধু ছাপাখানা নয়, এখানে যারা কাগজ শিল্পের সাথে জড়িত, যারা হচ্ছে পরিবহনের সাথে জড়িত, যারা হচ্ছে সুপার গ্লু থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত আরো কয়েক লক্ষ শ্রমিক রয়েছে, তাদেরও পেটে লাথি মারা হলো। বন্ধুগণ, প্রতি বছরের মাসের পর মাস এই সময়টির জন্য অপেক্ষায় থাকে শ্রমিকরা। এই সময়ে তারা হচ্ছে বেশি কাজ পাবে, এই সময়ে বেশি কাজ করে তাদের সারা বছরের যে দেনা শোধ করবে, কারো হয়তো যে লোন আছে সে লোন শোধ করবে, কারো বাড়ি ভাড়া পরিশোধ করবে, কারো হয়তো ঋণ পরিশোধ করবে, এই সময় বেশি কাজ করে। অথচ তাদের পেটে লাথি মারা হলো, তাদের সাথে কোনো ধরনের কথা, কোনো ধরনের আলোচনা পরামর্শ না করে। বন্ধুগণ, এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে বলে দিতে চাই, যদি আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে না আসেন, যদি এই বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য যদি কাজ করতেই থাকেন, তাহলে আমরা এই
ছাপাখানা যারা পরিচালনা করেন, এই এনসিটিভি ভবন চলতে দিব না। এখানে আমরা গণ অবস্থান কর্মসূচি করব। বন্ধুগণ, আরো আমাদের কর্মসূচি কঠোর থেকে হতে থাকবে। আপনাদের এই সিদ্ধান্ত আমরা ছুঁড়ে ফেলে দিলাম। আপনাদের এই সিদ্ধান্ত আমরা মানি না।